অলিম্পিকে যেন দেশের জন্য ভালো কিছু, দেশের পতাকা তুলে ধরতে পারি, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি আর কি। যে সবাই জানে মোহাম্মদ আলী গ্রেট লেজেন্ড, সবাই ওনাকে অন্যভাবে, বক্সিংয়ের নাম যখনই আসে সবার মুখে চলে আসে মোহাম্মদ আলী। আসলে এই অ্যাওয়ার্ড আমি খুবই ভালো লাগে, কারণ আমি যখন আমার সিনিয়রদেরকে দেখেছি, যেমন আমাদের বক্সার আলামিনকে দেখেছি বা আমাদের গোল্ডেন গার্ল মাবি আক্তারকে দেখেছি, তারা যখন এই অ্যাওয়ার্ডগুলো নিয়েছে তখন তাদের অ্যাওয়ার্ডগুলো নেওয়া দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। আমি বিশেষ করে আমি বলবো তাদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি। সেখান থেকে আর কি নিজেকে মাঠে কঠোর পরিশ্রমে আগ্রহ পাইছি, এগুলোর মাধ্যমে আর কি এই পাওয়াটা। আসলে আমি আমার বক্সিংয়ে আমার আইডল একজনকে, যারকে দেখে আমি এই বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছি। বাংলাদেশ সেনাবাহিনী এসে বক্সিং তার সাথে আর কি করছি। আমি বলবো বক্সার নাদিম ভাই, আমার বড় ভাইয়ের মতো উনি, ওনাকে দেখে আমি এই বক্সিংয়ে আসা। আসলে আমরা গ্রেট যেটা বলবো যে সবাই জানে মোহাম্মদ আলী গ্রেট লেজেন্ড, সবাই ওনাকে অন্যভাবে, বক্সিংয়ের নাম যখনই আসে সবার মুখে চলে আসে মোহাম্মদ আলী। তো ওনাকে আমার মানে যেখানে আমার জায়গা থেকে আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। আর ওনাকে আমি, ওনার অনেক ভিডিও আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে, সবাইকে স্মরণ করি, দেখি। আসলে এই অ্যাওয়ার্ডগুলো আমাদের দায়িত্ববোধ বাড়িয়ে দেয় আর কি। তো এই বছর পাইছি, এখন এইটাকে ধরে রাখার জন্য এখন পরিশ্রমটা আরও দ্বিগুণ করব, আরও সামনে যেন এর থেকে ভালো কিছু পাইতে পারি, এর জন্য কষ্ট করব, শ্রম দিব আর কি। আসলে আমি ধন্যবাদ জানাই আমার বক্সিং ফেডারেশনের সেক্রেটারি মাজারুল ইসলাম তুহিন স্যারকে। উনি আমাকে এই সুযোগগুলো দিচ্ছেন। সামনে আমার অলিম্পিক একটাই স্বপ্ন, যে সামনে অলিম্পিকের ওয়ার্ল্ড কাপটা পাইলে আমি দেশের বাইরে ট্রেনিং করে অলিম্পিকে যেন দেশের জন্য ভালো কিছু, দেশের পতাকা তুলে ধরতে পারি, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি আর কি। আমি এর সাথে জড়িত সকল সদস্যকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ এখান থেকে আমার এই অ্যাওয়ার্ড পাওয়া দেখে আমার নেক্সট জেনারেশন ইন্সপায়ার হবে, তারা বক্সিংয়ে আসবে এবং কি পরিশ্রম করতে, কষ্ট করতে তারা উৎসাহ হবে, তারা দেশকে আরও এগিয়ে নিতে অনেক আগ্রহী হবে। এই জন্য আমি এই ফুল ভেসপা অ্যাওয়ার্ডটারে আমি ধন্যবাদ জানাই অন্তঃস্থল থেকে। গাইডলাইন থাকবে যে তারা যদি কঠোর পরিশ্রম করে একটা গোল সেট করে, কঠোর পরিশ্রম করে ডিসিপ্লিন ঠিক রেখে যদি এগোয়, যে কোনো ইভেন্টে হোক, আমি বলবো বক্সিং সিঙ্গেল ইভেন্ট, যে কোনো ইভেন্টে তারা ভালো ফলাফল করতে পারবে, সামনে ভালো কিছু করতে পারবে দেশের জন্য। আমরা সবসময় বলি যে এই ধরনের খেলা, যেটা তো ফুটবল ক্রিকেটে আমরা যে ধরনের সাফল্য পেলে উদযাপন করি, হয়তো ইন্ডিভিজুয়াল স্পোর্টগুলো এতটা হয় না, কিন্তু তারপর আপনার মোটিভেশনটা কি থাকে যখন দেশের হয়ে খেলতে চান? মোটিভেশনটা থাকে আমার, যে আমি দেশের জন্য একটা পদক নিয়ে আসি এবং দেশের পতাকাটা যেন বিশ্ব দরবারে উঠে, তখন আমার দেশ এবং আমার নিজের সবচেয়ে বেশি গর্ব হবে যে আমার দেশের পতাকা বাইরের দেশে উঠছে।